জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযোজন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 35তম দিন পাঠ করছি। পর্ব 620, পৃষ্ঠা সংখ্যা 404। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি পুঁথিকার শ্রী অক্ষয় কুমার সেন, যিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি লিখেছেন, তিনি এই প্রথম ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের সাক্ষাৎ হয়েছেন, অর্থাৎ সামনাসামনি এই প্রথম তিনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে দেখেছেন। কাশীপুর উদ্যানবাটির কাছাকাছি, কাশীপুরে এই বাড়ি মহিমাচরণের। তার বাড়িতে ঠাকুরের মহোৎসব। দেবেন্দ্র ও ধীরেন্দ্র এই দুই ভাই আসছেন। এদের দুজনকে বলে অনেক অনুনয় বিনয় করে তবে তাদের সাথে তাদের গাড়িতে তিনি ঠাকুরের কাছে, এই দক্ষিণেশ্বর কাশীপুরের কাছে আসতে পেরেছেন। এসে ঠাকুরকে প্রথম দেখছেন, সাষ্টাঙ্গে প্রণাম করেছেন। ঠাকুর চোখাচোখি হয়েছেন। দৃষ্টির মধ্যে দিয়ে ঠাকুর তাকে আপন করে নিলেন। এর ঘোর বেশ কয়েকদিন ছিল এবং পুথিকার নিজে তখন লিখছেন যে বিমানে বিমানে খেলা, ডাকাতি দিনের বেলা, শততলা হৃদয়ের খুলি, কেহ না কিছুই জানে, স্থান পূর্ণ শতজনে, চক্ষুতে চক্ষুর দিয়া ধুলি। অর্থাৎ হাজার লোকের মাঝেও চোখের দৃষ্টি দিয়ে ঠাকুর এমন ভাবে ডাকাতি করে নিলেন যে হৃদয়ের শততলা ভেঙে দিয়েও তিনি তার সর্বস্ব হরণ করে নিলেন এবং সেখানে আগের যা ছিল সব সরে গিয়ে ঠাকুর নিজেই একা সেখানে বসে পড়লেন, আর কেউ রইল না। এই অবধি গতদিনের পাঠ করেছি এবং দেখেছি সেখানে যে পুথিকার দেখছেন সবাই যেন আনন্দের সাগরে ভাসছে, যেন এক নতুন কোন রাজ্যে এসে গেছে, যেন সেটা স্বর্গের কাছাকাছি বলে মনে করছে। প্রভুর মহিমা কথা হৃদয়ে রহিল গাথা, ভাষা কথা বর্ণিবারে তাই, সংকেতে আভাস চলে, আঁখি ঠারে আঁখি বলে, বলা বলি বোবায় বোবায়, পূর্ণ জ্ঞানে বাল্য ভাব, অঙ্গে যার আবির্ভাব, স্বভাব তাহার কি রকম, শক্তির শকতি যিনি, বিশাল অখিল স্বামী, নরদেহে দিনের মতন, শ্রীঅঙ্গ এত কোমল, হেরে হারে শতদল, অঙ্গুলি লুচির ধারে কাটে, সেই তনু সাধনায় ঘুমে লুটা লুটি যায়, নিরাশ্রয় জাহ্নবীর তটে, দয়ায় পূরিত হিয়ে নরম ননির চেয়ে, দুর্বাদলে দলিলে যাতনা, পুনঃ তাহা এত শক্ত, শুনিয়া শুকায় রক্ত, দেহদগ্ধ ধূমের বাসনা, কামিনী কাঞ্চন ত্যাগী, যোগেশ্বরের চেয়েও যোগী, সর্বত্যাগী সমাগত প্রাণ, একদিকে ভক্তের তরে চক্ষে বাড়ি ধারা ঝরে, কল্যাণ কামনা অবিরাম, মিষ্টিমন্ডা ফল মিঠে, আদতে না মুখে ওঠে, সঞ্চয় থাকিত সযতনে, মায়ের যেমন ধারা না খেয়ে সঞ্চয় করা, গর্ভে ধরা শিশুর কারণে, বিচার আচার মেলা, ত্রস্ত স্পর্শ বার বেলা, অন্য নহে সর্বত্রে গ্রহণ, পুনশ্চ যবন যদি ভক্তিতে আকুল হৃদি, ভোজ্য দিলে অমনি ভোজন, নারীতে জননী ভিন্ন, নাই যার অন্য জ্ঞান অন্য, হিমাশ্চর্য তাহার নিকটে, শুনিয়া রসের কথা রাজে করে হেঁট মাথা, অতি পটু পণ্ডিত লম্পটে, না হেরিলে এক পল, যার চক্ষে যার জন্যে চক্ষে জল, চঞ্চল আকুল প্রাণমন, এদিকে সেজন যদি নাহি রহে বর্ষাবধি, নাহি তার নাম উচ্চারণ, এমন স্বভাব যার, তাঁর লীলা অবস্থার আঁকিবার কি আছে শকতি, ভবসিন্ধু তরিবারে স্মরণ করিয়া তারে, লীলা আন্দোলনে লিখি পুঁথি, শুনে তব আজি দিনে মহিমের নিকেতনে, মহোৎসব প্রভুর কেমন, খোল করতাল লয়ে ভক্তেরা একত্র হয়ে, প্রাঙ্গণে জুড়িল সংকীর্তন, যেমন বাজিল খোল উচ্চরলে হরি বল, গলযোগ প্রভুর অন্তরে,
মত্ত মাতঙ্গের পাড়া, প্রায় প্রভু বাহ্যহারা, জুটিলেন দলেরও ভিতরে। মিলিল শ্রী প্রভুদেব ভক্তদের মাঝে, নিচে লেখা গীত খানি ধরিলেন নিজে। যার এক্ষুনি একরকম শরীর, তারপরেই ভীষণ কোমল শরীর, ভীষণ শক্ত, যার একজনকে না দেখে মিনিট খানেক থাকতে পারে না, চোখের জল ঝরে, তিনি আবার বছর খানেক তাকে না দেখলে নাম উচ্চারণ করেন না, যার মায়ের মতো স্নেহ হৃদয়ে, অথচ সেই শরীর গঙ্গার কাদা মাখামাখি হয়ে কঠোরভাবে জীবনযাপন করে, অর্থাৎ এই একরকম তো পরক্ষণই অন্যরকম। এইরকম মানুষের জীবনের লীলা কথা কি বর্ণনা করবেন পুথিকার বলছেন। তাই কি করছেন না, ভব সিন্ধু তরিবারে স্মরণ করিয়া তারে লীলা আন্দোলনে লিখি পুঁথি। তিনি এই পুঁথি রচনা করলেন। তো মহিমের বাড়িতে যখন সবাই মিলে খোল করতলের আওয়াজ তুলল, ঠাকুরের তক্ষণির হৃদয়ে চঞ্চলতা শুরু হয়ে গেল। তিনি দৌড়ে গিয়ে সেই কীর্তনের দলে যোগ দিলেন এবং এই গানটি তিনি গাইতে শুরু করলেন। যাদের হরি বলতে নয়নে ঝরে, তারা তারা দু ভাই এসেছে রে, যাদের সমান দয়াল আর কেহ নাই, তারা তারা দু ভাই এসেছে রে, যারা আপনা ভজে আপনে পুজে, তারা তারা দু ভাই এসেছে রে, যারা আপন পর আর বাছে না, তারা তারা দু ভাই এসেছে রে, যারা মার খেয়ে প্রেম বিলায়, তারা তারা দু ভাই এসেছে রে, ওরে কানাই বলাই, তারা দু ভাই এসেছে রে, ওরে যারা জগাই মাথায় উদ্ধারিল, তারা তারা দু ভাই এসেছে রে। ঠাকুর উন্মত্তের মতো চোখের জল ফেলছেন আর কীর্তনের দলের সঙ্গে মিলে এই গান গাইছেন। পুথিকার এই প্রথম দিনের দৃশ্য দেখেছেন এবং বর্ণনা করেছেন। আজকের দিনের পাঠে এইটুকুই থাকলো। আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর। নমস্কার।